নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব তেঁতুল আর খেজুরের চাটনি। তেঁতুল এই চাটনিটা দই বড়া বলুন, পাপড়ি চাট বলুন, যে চাটনিটা দেয় সেই চাটনি। ভেলপুরিতেও দেওয়া হয়। এখানে আমি 100 গ্রাম মতো তেঁতুল নিয়েছি আর 100 গ্রাম মতো খেজুর নিয়েছি, আর এটা গরম জলে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট করে নিই। চলুন, জিরে আর শুকনো লঙ্কাটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে, এবার এটা গুঁড়ো করে নেব। খেজুরের দানাগুলো আমি বের করে নিয়েছি, আর তেঁতুলেরও কিন্তু দানাগুলো বের করে নেবেন। এবার চলুন এটা পেস্ট করে নিই। তেঁতুল আর খেজুরটা পেস্ট করে নিয়েছি। যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জল দিয়ে, হাফ জল দিয়ে এবার বাকি জলটা এর মধ্যে মিশিয়ে দেবো। এটা হয়ে গেল। তো চলুন চাটনিটা শুরু করা যাক। 1 ফোঁটা তেল, সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে ফোড়ন। খুব অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেঁতুল আর খেজুরের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে অল্প পরিমাণ বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি। দিয়ে দেবো বিট নুন। আপনারা সাদা নুন দিতে পারেন, কিন্তু বিট নুনটা দিলে টেস্টটা ইনহ্যান্স করবে, তাই বিট নুন দিয়ে দেবো। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো চিনি। যেহেতু খেজুর দেওয়া আছে, খেজুর খুব মিষ্টি, তাই খেজুরটা আর তেঁতুলটা হিসাবে চিনি দেবে। চার টিস্পুন আমি চিনি দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন রঙটাও কত সুন্দর এসেছে। এই যে থিকনেসটাও এরকম। এখন পাতলা লাগলেও ঠান্ডা হলে কিন্তু আরও ঘনত্বটা বেড়ে যাবে। তো চলুন এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আর নামিয়ে নেব। ভাজা মশলা দিয়ে আর ফোটানোর দরকার নেই। তো চলুন নামিয়ে নিই। তো চলুন সার্ভ করে দিই। তৈরি হয়ে গিয়েছে আমার তেঁতুল আর খেজুরের মিষ্টি চাটনি। এটা আপনি পাপড়ি চাট বলুন, ধোকলা বলুন, আর ভেলপুরি বলুন, যার সঙ্গে খুশি সার্ভ করতে পারেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।